এখনো বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু ফুলকপি আমাদের খেতে হবে। একঘেয়ে ফুলকপির ডালনা না বানিয়ে কম সময়ে কম উপকরণে সম্পূর্ণ নিরামিষ ফুলকপি পোস্ত বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ফুলকপি পোস্ত বানানোর জন্য আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপি থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নেব আর বড় সাইজের ফুলগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নেব। ফুলকপি কেটে নেওয়ার পর এবার ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল ফুটে উঠলেই দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি। আমি কিন্তু ফুলকপি সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব। মিনিট 2 গরম জলের মধ্যে রেখে তুলে নিচ্ছি। এতে করে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে আর গ্যাসও হবে না। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেবো হাফ টিস্পুন কালো জিরে। আর তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে ভালো লাগবে, তবে যদি আপনারা কম তেলে করতে চান অবশ্যই করতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা ভেজে নেবার পর দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু ব্যবহার করেছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 আলু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো। এবার আলু আর ফুলকপি একসাথে ভালো করে ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে আলু আর ফুলকপি আলাদা আলাদা ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন, তবে এইভাবে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যায়। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি পোস্ত রান্নাতে খুব একটা বেশি হলুদের ব্যবহার করি না, আর নুন দিয়ে ভাজলে আলু আর কপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে একদম শুরুতেই নুন দেবেন না, কিছুটা ভাজা হয়ে যাবার পর নুন দেবেন। তা না হলে আলু আর কপি ভাজা একদমই হবে না, সেদ্ধ হয়ে যাবে আর সেটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। আলু আর কপি ভাজতে ভাজতে পোস্তটা বেটে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন পোস্ত আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। আগে শুকনো গুঁড়ো করে নেব। আগে যদি এইভাবে শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে পোস্ত সুন্দরভাবে বাটা হবে। এবার এই গুঁড়ো করে নেওয়া পোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। পরিমাণ মতন জল দিয়ে সব কিছু একসাথে ভালো করে বেটে নেব। দেখুন পোস্তটা কিন্তু আমি স্মুথ করে বেটে নিয়েছি, এইরকমই স্মুথ করে কিন্তু পোস্তটা বেটে নিতে হবে। এই রান্নাতে পোস্তর ব্যবহার একটু বেশি করলেই ভালো লাগবে। তাছাড়া আলু আর কপির পরিমাণ বুঝে পোস্তর পরিমাণটা নিতে হবে। আর অপর দিকে দেখুন আলু আর কপি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আলু আর কপি ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিতে হবে, কারণ পোস্ত দেওয়ার পর খুব বেশি সময় রান্না করলে পোস্তের সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া পোস্ত। তবে সমস্ত পোস্ত বাটাটা আমি দিচ্ছি না, অল্প পরিমাণে পোস্ত বাটা আমি রেখে দিচ্ছি, পরে রান্নাতে ব্যবহার করব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মাখা মাখা হবে। যদি আপনারা গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নেবার পর দেখে নিচ্ছি আলু আর কপি সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কপি ভাজতে ভাজতেই আমি অর্ধেকের বেশি সেদ্ধ করে নিয়েছি, তাই পোস্ত দেওয়ার পর খুব বেশি সময় লাগলো না রান্নাটা হতে। আর সব শেষে দিয়ে দিচ্ছি যেই পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে যদি রান্না শেষে একটু পোস্ত বাটা ব্যবহার করা হয় তাহলে পোস্তর সুন্দর গন্ধটা পাওয়া যায়। আর পোস্ত রান্না একদম শেষে অবশ্যই ব্যবহার করতে হবে কাঁচা সর্ষের তেল। এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম আমি সার্ভ করব।
আজকে আমার এই কম উপকরণে পোস্ত ফুলকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন। আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা অবশ্যই আমাকে দিতে ভুলবেন না। আর এই ফুলকপি পোস্ত গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।